গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল, রং চঙা জীবনের পদে পদে ভুল। হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল, বোকার স্বর্গে তারা বাজায় মাদল। নিজের চিনতে মন বেঘর মাতাল, ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল। কালের গর্ভে জামা যত নয়া ধার, একটানে খুলে দেবে ফুল বাহার। কি কারবার দেখো কি কারবার, আলো হাতে নেচে যায় ফুল বাহার, ফুল বাহার। পুরনো দলিল তো চুরি হয়ে গেছে। না না, চুরি হয় নাই, ওটা সাগর বাবুর কাছে আছে। হ্যাঁ, একদম শুরুর দিনে দাদু আমাকে দলিলগুলো হাতে দিয়ে বলেছিল যে এখন থেকে সব দায়িত্ব আমার। আমি এখন দুবাইয়ে নাচের ক্লাবে নাচ করতে যাব। দুবাইয়ে নাচ করতে যাচ্ছিস নূপুর? আরে এবার তো দুবাই যেতেছি 15 দিনের ট্যুর, এরপর আর দেশে আসবো না। কত রাত যে আফলাতুনের বয়ে ঘুমাইতে পারি নাই, চোখটা বন্ধ করলেই মনে এই বুঝি পাউ ধরে টান দিল। এখন আর এসব আজের কথা বললো না তো। তবে নাজমুল ভাই ফিরে এসে কিন্তু একটা জিনিস ভালো করছে, এই যে আমরা বুঝতে পারলাম ভূত বলে আসলে কিছু নাই। আদৌ আছে কি না নাই সেটা কিন্তু আমরা জানি না, তবে নাজমুলের কথাই যেন সত্য হয়। এর মানে কি? তুমি কি করছো? ভূত এখনো আছে? তবে আমি শিওর আমি আয়নায় কিছু একটা দেখছি। এই যে আবার শুরু, কোথায় ভাবছি আজকের রাতটা একটু আনন্দ করে কাটাবো। কাটাবো কাটাবো, অবশ্যই আনন্দ করে কাটাবো, এই জন্যই তো আমি কেক নিয়ে আসছি। এই আজকে কি তোমার জন্মদিন নাকি? না না, এই কেক আনছি টিনা আপার জন্য, টিনা আপারে থ্যাংক ইউ দেওয়ার জন্য। আমাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য আমি আবার কি করলাম? তুমি যোগাযোগ করে দিয়েছিলে বলেই তো এত বড় একটা সুযোগ আসছে। কি সুযোগ? আমি কালকে দুবাই চলে যাইতেছি। ওমা তাই নাকি? কই আমরা তো কিছু জানতেই পারলাম না, কিভাবে কখন কি হইলো? আপনার কারণেই তো এত বড় একটা ডিরেক্টর আর প্রডিউসারের সাথে আমার পরিচয় হইল। নূপুর, আই নূপুর, কি ব্যাপার রাতের বেলা অন্ধকারের মধ্যে এখানে দাঁড়ায় আছো কেন? না এমনি। কেন কান্তা যারা কি ঘরে নাই? আছে তো, ওরা ভিতরে এসে গল্প করতেছে। তাহলে ওদের সাথে গিয়ে গল্প করো, আড্ডা দাও, ভালো লাগে না? না না, তেমন কিছু না। আসলে মাম্মি ড্যাডির কথা মনে পড়তেছে তো, তাই মনটা খারাপ হয়ে গেছে। আসলে বাবা মা যখন থাকে তখন আমরা কেউই বুঝি না, তারা আমাদের জন্য কত স্যাক্রিফাইস করে, কত কিছু করে, আর উল্টা আমরা তাদের সাথে রাগ দেখাই। সেটা ঠিক আছে, তো তাই বলে কি সব সময় ছেলে মেয়েদের সাথে রাগারাগি করতে হইব? এটা তোমার অভিমানের কথা। বাবা মা অনেক শখ নিয়ে, স্বপ্ন নিয়ে, আদর নিয়ে ছেলেমেয়েকে বড় করে। ছেলে মেয়েদেরও স্বপ্ন থাকতে পারে, সেগুলো কোনোদিন তারা ভাবেন। তোমার বাবা মা কি অনেক বেশি কনজারভেটিভ? কি মানে বলছি, তোমার বাবা মা কি অনেক বেশি কড়া টাইপের স্ট্রিক্ট? তোমার নাচ গান খুব একটা পছন্দ করে না, তাই তো? আল্লাহ, আপু আপনি কেমনে বুঝলেন? এটা কমন একটা ব্যাপার। তবে আমার কি মনে হয় জানো নূপুর, তোমার ড্যাডির কাছে ফেরত যাওয়া উচিত, গিয়ে তাকে বুঝিয়ে বলা উচিত। আমি নিশ্চয়ই আশা করি উনি বুঝবেন কথাগুলো। না, আমি চলে গেলে তারা জোর করে আমার বিয়ে দিবে। আমি যেতে চাই না। আমি বড় শিল্পী হইতে চাই, অনেক বড় শিল্পী, সেলিব্রিটি হইতে চাই। নাচের শিল্পী? না না, আমি তো নায়িকা হইতে চাই, তাই নাচ শিখছি। কোনোভাবে যদি একবার সাকিব খানের সাথে দেখা করতে পারতাম, তাইলে এতদিনের নায়িকা হয়ে যেতে পারতাম। শাকিব খানের সাথে দেখা হলেই তুমি নায়িকা হতে পারবে না। নায়িকা হতে হলে প্রথমে তোমার অভিনয় শিখতে হবে। আমি অবশ্য তোমাকে এই বিষয়ে হেল্প করতে পারি।
সে আমার অনেকে বলছে হেল্পফুল, কিন্তু কেউ করে না। দিন শেষে আমি একাই করি সব। আমি তোমাকে এখনই নাম্বার দিয়ে দিতে পারি। আমার একটা ফ্রেন্ড আছে, প্রোডিউসার, নিকেতনের অফিস ওটিটিতে কাজ করে। না 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 না, কোনো টিটিতে অভিনয় করব না, আমি সিনেমাতেই অভিনয় করব। ওরা সিনেমাও বানায়। একটা কাজ করি, আমি তোমাকে নাম্বার দিই, তুমি নিজে গিয়ে কথা বলো, যদি পছন্দ হয়, তার পছন্দ হয়, তাহলে তো সব ঠিকই হয়ে গেল। আর আমার মনে হয় ওরা তোমাকে পছন্দ করবে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ। তোমার ফোনটা দাও, আমি নাম্বার দিয়ে দিচ্ছি। এক্ষুনি দিতে আছে বিকজ এই যে থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো এবার ঘরে চলো। আমার ভাগ্যটা খুলে গেল আপা। পাসপোর্ট, ভিসা ওরা একদিনের মধ্যে আমার সব ব্যবস্থা করে দিচ্ছে। কাগজপত্র সবকিছু ঠিকঠাক চেক করে নিছো তো? মানে কোথাও কোনো ঘাপলা নাই তো? না না না, কোথাও কোনো ঝামেলা নাই, একদম লিগ্যাল, সবকিছু ডিট করে নিছে আমার কাছ থেকে। আরে দূর, তোমরা খালি সবকিছুই পেছাও। আইসগর উপরের ফেয়ারওয়েল পার্টি হইবে, চলো কেক কাটি। চলো, তারপরে আমরা সবাই মিলে নাচবো। আপু কাটুক। আমি না না, নুপুর কাটবে। ধরো। আপু আপনি আচ্ছা, একসাথে কাটি এসো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জামাই না আসার কথা ছিল? চাচা আসলে ওর না আজকে অফিস পড়ে গেছে, অনেক চেষ্টা করছিল আসার। কোথায় চাকরি করে সে? চাচা ও তো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। তাহলে তো খুব ভালো। বেতন টেতন কেমন? ভালো চাচা। তাহলে তো খুবই ভালো কথা মা। তোমার বাবার টাকাগুলো এমনি এমনি নষ্ট করে ফেলাইও না। এটা দিয়ে এমন কোনো কাজে লাগাও যাতে ভবিষ্যতে তোমরা ভালো থাকতে পারো। জি চাচা। তোমার শ্বশুর শাশুড়ি কোথায়? তাদের না আসার কথা ছিল? চাচা তারা তো ঢাকায় আসার জন্য ব্যাগপত্র সব গুছালাইছিল। পরে না আমার শাশুড়ি হ্যাঁ পা পিছলা পইরা কোমরে অনেক ব্যথা পাইছে, বুঝছেন, লেগা আর আইতে পারলাম না। আরে এই বয়সে হারের যে কি কথা। আব্বা অবশ্য অনেক মন খারাপ করছে, আমার লগে দেখা করানোর লেগা হ্যাঁ খুব ইচ্ছা আছিল, কিন্তু কি করবো কন, সবই আল্লাহর ইচ্ছা। তুমি এটা ঠিকই বলছো মা, সবই আল্লাহর ইচ্ছা। তা না হইলে আমি হঠাৎ অসুস্থ হইলাম কিভাবে? আপনার কি হয়েছে চাচা? হার্টে 2টা ব্লক পাওয়া গেছে। এখন আমি যদি অপারেশন করাই আনি ভবিষ্যতে আর কোনো রিস্ক থাকবো না। আগামী সপ্তাহে আমি সিঙ্গাপুরে যাবো ডাক্তার দেখাতে। হ্যাঁ হ্যাঁ, আপনি চলে যেতেছেন? হায়াত মতের কথা তো কেউ বলতে পারে না। তোমার টেকটা আমি দিয়ে যাই, তাই আমি আসি তোমার কাছে। তোমার শ্বশুর শাশুড়ির সাথে তোমার দেখা হইলে আমার সালাম দিও। আর আমি যদি ফিরে আসি আমার বাসায় একবার তাদেরকে নিয়ে আসো। আসবো চাচা, এর মধ্যে তো মুইও চলে যাবো। কোথায়? ফিনল্যান্ডে। বরের সাথে? না, হ্যাঁ মোরা দুইজনই যাবো এক লগে। মুই তো অলরেডি ওই জায়গায় একটা কলেজে অ্যাপ্লাইও করে ফেলছি। আচ্ছা ঠিক আছে মা, ভালো থাকো, সুখে থাকো। এই নাও এই চেকটা তোমার। ভালো থাকো মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সালাম করতে কোনো যা। এই নাও নুপুর, সব লিস্ট করে রেখেছি। ধরো এখানে যা যা আছে সব আনবে, কিন্তু মনে থাকবে? মনে থাকবে না? মনে থাকবে, তোমার জন্য আনবো এবং সবার জন্য আনবো। আর হনো, ওই জায়গায় যাইয়া যা যা দেখবা সব কিছু ভিডিও করবা আর মুগো ব্যাগ গুনেরে পাঠাইবা, ঠিক আছে? নুপুর, জি আপু। শোনো, ওখানে গিয়ে যদি কোনো সমস্যা হয় একদম টেনশন করবা না, সাথে সাথে আমাকে ফোন দিবা, ঠিক আছে? না না আপু, কোনো সমস্যা হবে না। হ্যাঁ। আবারও তোমাকে থ্যাংক ইউ আপু। কান্তা তোমাকে নামাই দিয়ে আসুক? না না আপু, দরকার নেই। আরে লাগেজ টাকেজ কোনো ব্যাপার না, সবকিছু বাইন্দা নিমু, চলো তো।
না না না, দরকার নেই, আমার বন্ধু আছে, ও গাড়ি নিয়ে আসবে। আর আমার ড্যাডি তো তোমার ড্যাডির গল্প এখন শুনি, টাইম হয়ে গেছে, তোমার ফ্লাইট মিস হয়ে যাবে, চলো। আচ্ছা শোনো, দোয়া দরুদ পড়ে তারপরে বেরোয়, ঠিক আছে? ঠিক আছে, ভালো থেকো। থ্যাংক ইউ আপু। তোমাদেরকে ভালো থেকো, তুমিও ভালো থেকো। বাই। হয়েছে, সাবধানে যাও, দেরি হয়ে যাবে। ভাই অনেক থ্রেট দিছে, থ্রেট অনেক ঝামেলা আছে। নাজমুল ভাই, আপনি যে আবার মেসে চলে আসছেন, আমি এতে খুবই খুশি হয়েছি। তুমি কি জানো আমার কি হয়েছিল? ওই যে গুন্ডাটা, সে নাজমুল ভাইরে কিডন্যাপ করে নিয়ে গেছিল। উফ, কি যে টায়ার্ড লাগতেছে। বাসা থেকে ফোন করে কি রিক্সাটা আনায় নিব? না, যতদিন বাবা আমাকে সরি না বলবে আমি বাবার সাথে কোনো যোগাযোগ করব। এই রিক্সা, যাবা যাবা নাকি? ওরে বাবা, তুই কি ভিআইপি রিক্সা? বাবা বাবা, আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? আপনি আবার এখানে কোত্থেকে আসলেন? আমি তো বাবা এখন সব জায়গায় থাকি, সর্বত্র বিরাজমান। আপনার দোয়া পাইছি না, আমার আর কিসের চিন্তা বাবা। ও আচ্ছা, আমি একটা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। কেন বাবা, কোথায় যাবেন? এখনো ঠিক করিনি কোথায় যাব, তবে মেসে আর ফেরত যাবো না। মেসে ফিরে যাবেন না? আলহামদুলিল্লাহ, এটা তো ভালো কথা। চলেন না, এই অধমের রাস্তা নাই, আমি ওইখানে আপনার জন্য দরবার খুলে দেবো। আপনি আপনার ইচ্ছা মতো ধ্যান করবেন, আপনার ইচ্ছা মতো পীরগিরি করবেন। না না না, ওসব আমি ছেড়ে দিয়েছি। আপনি ছেড়েছেন তো কি হয়েছে, আমি তো ছাড়বো না আপনারে বাবা। না না ভাই, আমাকে ছাড়েন, আমি আমার ছোট মামার বাসায় যাব। ঠিক আছে, মামার বাড়ি যাবেন, চল আমি আপনার মামার বাড়ি দিয়ে আসবো। না ভাই, আমি একলা যেতে পারবো। এইটা করলে তো হইব না বাবা, আপনি হইলেন আমার পীর বাবা, আমি তো আমার পীর বাবারে কষ্ট দিতে পারবো না। আসেন, ওঠেন আমার গাড়িতে, আসেন। না ভাই, লাগবে না। বাবা আপনি লাগবে না বললে তো হবে না, লাগবে। এরা কারা? কি চাও? কারা? এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এই তোমরা কারা? বাবাকে সাবধানে ধরো, বাবা ব্যথা না পায় আমার। আহারে বাবা, ওঠো। না না বাবা, বাবা আমি শুধুমাত্র আপনার জন্য মাথাটা ঠান্ডা রেখে কথা বলতেছি। এইখানে আপনি ছাড়া যদি অন্য কেউ হইতো, টান দিয়া ভরে নামায় দিতাম। তাহলে ঝটপট দোয়া দিয়ে দেন বাবা, আমার দেরি হয়ে যেতেছে, আমার দেরি করেন না। আমার তো হাত বাঁধা, আমি কেমনে দোয়া দেবো এই অবস্থায়? আপনার তো আর হাত দিয়ে দোয়া দিতে হইব না, আপনি আপনার জিনটা ডাক দেন, জিন এসে ফু দিয়ে দিব। জিনটা এমনভাবে ফু দিতে বলবেন যেন এক কোষে কাজ হয়ে যায়, আমার আবার ধস্ত দেন। কি হলো, ডাকেন জিনটা, ফুটা দিতে বলেন। কোনো কারণে লস হলে জিন শুদ্ধ কিন্তু আপনারা একসাথে সাইজ করে দেবো। আমি দোয়া দিচ্ছি, আমি এখনই দোয়া দেবো, আমি এখনই দোয়া দেবো। বাবা ভয় পাবেন না, ফু দেন। বাবা অনেক ধন্যবাদ বাবা, আমি তাহলে এখন যাই। বাবা কেউ কি আছেন এখানে? আমাকে একটু হেল্প করবেন, আমাকে বাঁচান প্লিজ। কেউ আছেন? হেল্প মি প্লিজ, হেল্প মি। আমি না অনেক ভয় পেয়ে গেছিলাম এই পরীক্ষার ক্ষেত্রে গিয়ে। আমি যে কত রকমের বিপদে বললাম, জানি না ভবিষ্যতে কি হবে। আপনার কোনো ভয় নাই নাজমুল ভাই, ফাবর ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, তার আমি বুঝাই বলছি ভূত বলে কিছু নাই, আপনি এটা নিয়ে আর চিন্তা করেন না। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। ভাই আপনি আমাকে ধন্যবাদ দিচ্ছেন? ধন্যবাদ তো আপনার আমি দিব, আপনার জন্য এত সুন্দর একটা মেসে আমরা থাকতে পারতেছি, আপনাদের মতো এত ভালো বন্ধু পাইছি। যখন গ্রামে চলে যাব আপনাদের কথা খুব মনে পড়বে ভাই। তুমি এমন ভাবে বলতেছো, মনে হচ্ছে যে তুমি আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাবা। ভাই বিদায় তো নিতেই হবে, আমি তো আর শহরে থাকতে আসি নাই। আমি আর তোফা যে কাজে আসছিলাম, আমরা সেই কাজটা শেষ করে ফেলছি। আজ রাতেই আমরা গ্রামের উদ্দেশ্যে চলে যাব।
আমার মাথাটা গান্ধনি ঘুরতেছে, মনে হয় জ্বর হইতেছে আবার। আমি তো বারান্দায় গিয়া শুয়ে থাকি। তো তোফার কি জ্বর আসছে নাকি? ওষুধ দেবো? না ভাই, ওষুধ লাগবে না। আপনারা বসে মিটিং করেন, আমি যাওয়ার আগে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে দেবো না। তুমি এমন একটা কথা শুনাইলা, মনটা খুব খারাপ হয়ে গেল। ভাই মন তো আমারও খুব খারাপ হয়ে আছে। শুনলাম স্ট্যালিন ভাই আমার উপর খুব রাগ করে আছে, তাই না ভাই? আজকে আমার নিয়ে একটা মিটিং বসবে, তাই না? হ্যাঁ, ওই ঘটনা তো টিনারে নিয়ে, এই জন্য একটু বেশি রাগ হয়েছে। আমরা সবাই মিলে ভূতের ভাইরাস ছড়িয়েছে বলে আমাদের সবাইকে কি হোস্টেল থেকে বের করে দিবে? কিন্তু ভূত তো ছিল, নাহলে এত ঘটনা ঘটলো কিভাবে? কিভাবে ঘটলো সেটা আমি বলবো, সবার সামনেই বলবো। কাকুন ভাই কই? উনি ওয়াশরুমে, ওনার আবার ওয়াশরুমে একটু বেশি সময় লাগে। আচ্ছা উনি আসুক, তাহলে আমি একবারে সবার সামনে বলবো। মেয়েরা আসবে? আসুক, সবাই আসুক, সবার সামনে আমি কথা বলবো। আচ্ছা, মানে ততক্ষণে আমরা কি একটু খাওয়া দাওয়া করতে পারি না? লাগবে না, লাগবে না, লাগবে না। বুঝছো ভুল, একজনের মেয়েদের কথা শুনলে চোখ চকচক করে, আর একজন হচ্ছে খালি খাওয়া খাওয়া। লাগেজ ওঠানো হয়ে গেছে, তুমি কি এখনই যাবে না আর একটু দেরি করবে? এই যে দেখো, ওরা আবার মেসেজ করছে ওদের হোটেলে গিয়ে লাঞ্চ করব, তারপর ওরা সবাই মিলে আমরা এয়ারপোর্টে চলে যাব। তোমরা কয়জন যাচ্ছ একসাথে? তেমন কিছু জানি না, আমার সাথে মনে হয় আরও 3টা মেয়ে যাবে, ডান্সার। ও তাহলে তো ভালো। তুমি এক কাজ করবা, ওই মেয়েদের সাথেই থেকো, একা একা কোথাও যেও না, তাহলে হারিয়ে যেতে পারো। তুমি মনে হয় এখনো নূপুরের চিনো নাই? হ্যাঁ, নূপুর কি কখনো হারাইতে ভয় পায়? না না, তারপরেও তুমি সাবধানে থেকো। ঠিক আছে, থাকবো। আচ্ছা, তোমাকে কি আমি হোটেল পর্যন্ত একটু পৌঁছে দিয়ে আসবো? না না না, দরকার নাই, আমি যাইতে পারবো। তো মাস্টার মশাই ভালো থাইকো। ও খালাম্মাজি তো চাইতেছে তোমার বরিশালে যাওয়ার আগে বিয়ে করাইতে, বিয়ে কইরা নিও। আর হ্যাঁ, বউয়ের ছবি পাঠাইও কিন্তু। আর আমার থেকে সুন্দরী বউ বিয়ে করো না কিন্তু, ঠিক আছে? নূপুর, ওই তোফা ভাইয়ের সাথে দেখা করে তুমি বিদায় নাওনি? তোমারই দেখে মনে হইতেছে তোফার জন্য তোমার খুব মায়া। এ কি তোফা, গরমের মধ্যে তুমি চাদর গায়ে দিয়ে আসো কেন? এমনি কি জ্বরে তো তোমার গা পুড়ে যাইতেছে। সমস্যা নাই, ঠিক হয়ে যাইব। তুমি চাও না? হ্যাঁ তোফা, তুমি কি আমারে কিছু কইতেছ? আমি সবার আগে টিনের কাছে ক্ষমা চাইতেছি, আমার ভুল হয়ে গেছে।
টিনার কাছে সরি চেয়ে কি হবে? তুমি যে কাজটা করছো সেটা আমার মেসের জন্য খুবই লজ্জা। তুমি কি জানো এই কাজটা আমার মেসে এরকম সাহস কেউ রাখে নাই করার জন্য। ফুল ভাইরেও তো একটু বলতে পারতাম, আমি তো ভুলেই গেছি। তুমিও তো বলতে পারতাম। মা আরে আমার ঠিকই মনে ছিল, আমি ফোনও দিয়েছিলাম, কিন্তু সে তো আজকে গ্রামের বাড়ি যাইতেছে। তাই নাকি? আমি তো কিছুই জানি না মা। ফুল ভাই শেষ পর্যন্ত সিদ্দিক ডাক্তারকে খুঁজে পায়নি, তাই না? না, সেই ডাক্তাররে খুঁজে পায় নাই। বেচারা কত আশা নিয়ে ঢাকায় আসছিল,